জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ৫টি শক্তিশালী আমল। আমরা কি সত্যি জাহান্নামের আগুন থেকে নিরাপদ? আমাদের কি এমন কোনো আমল আছে যা আল্লাহ শাস্তি থেকে বাঁচাবেন? কোনো সহজ আমল আছে কি যা আমরা প্রতিদিন করতে পারি? আমরা কি এই ৫টি আমল জানি নাকি এখনও অজানা রয়েছে? চলুন দর্শক, আমরা আজকের ৫টি আমল জেনে নেই। ৫টি আমল জানতে গিয়ে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের প্রতিটি আমল। প্রথম আমল, ৫ ওয়াক্ত নামাজ হলো জান্নাতের চাবি। ৫ ওয়াক্ত নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের বড় একটি কারণ। তুমি যেভাবেই ব্যস্ত থাকো না কেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়া শুরু করো, আল্লাহ তোমাকে সঠিক পথে রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, তওবা এবং ইস্তিগফার। কত গুনাই করো না কেন, আল্লাহর দরজা খোলা। যত গুনাই তুমি করো, আল্লাহর রহমতের দরজা, মাফের দরজা, আল্লাহ পাকের কুদরতের দরজা তোমার জন্য খোলা। আল্লাহর কাছে চাও, আল্লাহ সব দিবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এজন্য প্রতিদিন বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দিবে। তৃতীয় আমল, পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করা জান্নাতের দরজা খুলে দেয়। পিতামাতার সেবা যে ব্যক্তি করে তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা রাখা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা মাকে জীবদ্দশায় পাও, মায়ের খেদমত করো, তাহলে জান্নাতের একটি দরজা খোলা তোমার জন্য থাকবে। আর যদি বাবাকে পাও, মা বাবা দুজনকে পাও, তাহলে তাদের সঠিকভাবে খেদমত করলে জান্নাতের 2টা দরজাই তোমার জন্য খোলা থাকবে। যে মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে অবাধ্য করে, তার জন্য জাহান্নামের শাস্তি অনিবার্য। মায়ের সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, বাবার সেবা করো, মায়ের সেবা করো। চতুর্থ আমল, হারাম থেকে বাঁচা। হারাম আয়, সুদ, হারাম সম্পর্ক, এগুলো জাহান্নামের আগুন নিয়ে যাবে। জাহান্নামের আগুনে তোমাকে এগুলা নিক্ষেপ করবে। তোমাকে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করবে। তুমি যদি হারাম থেকে না বাঁচো, হারাম সুদ, ঘুষ, অন্যায়, হারাম সম্পর্ক, হারাম কাজ থেকে যদি না বাঁচো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমন শাস্তি দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। সেজন্য হালাল আয় করো, হারাম সম্পর্ক ছেড়ে দাও, পবিত্র জীবন যাপন করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। পঞ্চম আমল, নিয়মিত দোয়া করা। প্রতিদিন এই দোয়া করো। কি দোয়াটি করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়া হলো মুমিনের অস্ত্র। যে দোয়া করে আল্লাহ তাকে হতাশ করেন না।
আজ থেকেই এই 5টি আমল শুরু করে দিন। আজ থেকে যদি 5টি আমল শুরু করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।